শরীর যখন অত্যন্ত গরমের ভিতরে চলে আসে বা হিট এক্সপোজার হয়, প্রখর সূর্যের নিচে হাঁটাচলা করি বা কাজ করি, তখন আমাদের কিছু মেজর সমস্যা হতে পারে। হিট স্ট্রোক। হিট স্ট্রোক এমন একটা ওয়ার্ড যেটার সাথে আপনারা সবাই হয়তো কম বেশি জড়িত। আসসালামু আলাইকুম, আমি আপনাদের পরিচিত মুখ ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিট রিলেটেড ডিসঅর্ডার। মানে যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমরা হচ্ছে গরম প্রধান একটা দেশ। এখন যেহেতু সামার সিজন যাচ্ছে, গরমের সময় যাচ্ছে, সো গরমের সময় আমাদের প্রচণ্ড রোদ হয় এবং প্রচুর গরম পড়ে আমাদের দেশে। সো এই গরমের মধ্যে কিছু প্রবলেম আমাদের দেশের মানুষ আমরা ফেস করে থাকি, সেগুলোকে আমরা সমন্বিতভাবে বলতে পারি হিট রিলেটেড ডিসঅর্ডার। হ্যাঁ, সো হিট রিলেটেড ডিসঅর্ডার এটা একটা বড় সড়ো টার্ম। এর আন্ডারে অনেকগুলো ছোট ছোট রোগ থাকতে পারে। সো আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা আমরা বেশি বড় করব না, সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব এবং ভিডিওটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সো হিট রিলেটেড ডিসঅর্ডারগুলো যেভাবে আমরা ভাগ করতে পারি যে স্বল্প সমস্যা এবং বেশি সমস্যা, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে মাইনর প্রবলেমস অথবা মেজর প্রবলেমস। তো মাইনর প্রবলেমস মানে হচ্ছে যে সমস্যা হবে, কিন্তু সমস্যাটা এমন মাত্রায় হবে না যেটা আপনাকে মাত্রাতিরিক্ত বিপদে ফেলতে পারে। সো এই স্বল্প সমস্যার মধ্যে যেটা হতে পারে, যেমন ধরেন হিট ইডিমা। তো হিট ইডিমা মানে আসলে কি বলতে চাচ্ছি, গরমের কারণে হতে পারে যে আপনার পায়ের গোড়ালি এটা ফুলে যেতে পারে। হ্যাঁ, আপনার শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে বা পানি আসতে পারে, যেটাকে আমরা গ্রাম বাংলায় রুগীরা বলে থাকে যে পায়ে রস আসতে পারে। এটাকে বলে হচ্ছে হিট ইডিমা। এখন কথা হলো যে গরমে কেন হিট ইডিমা হতে পারে। আসলে যখন আমাদের হিট এক্সপোজার হয়, তখন আমাদের শরীরে বিভিন্ন হরমোন রিলিজ হতে পারে, যেমন হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন অথবা অ্যালডোস্টেরন, এরকম কিছু গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ হয় এবং যে হরমোনগুলোর কারণে আমাদের শরীরে ওয়াটার রিটেনশন বা পানি ধরে রাখে। সো এই কারণে পানি জমতে পারে বা পায়ে রস আসতে পারে। সো অনেক ক্ষেত্রে আমরা গ্রামের ডাক্তাররা যেটা ভুল করে থাকেন বা অনেক চিকিৎসকও ভুল করতে পারে, এই হিট ইডিমাতে তারা ডায়োরেটিক্স বা প্রস্রাব করার ওষুধ দিয়ে থাকেন যাতে করে পানিটা কমে, কিন্তু এটা ভুল করা যাবে না। এই হিট ইডিমাতে এমন কোনো ওষুধ দেওয়া যাবে না যাতে তার প্রস্রাব বাড়ে, বা ডায়োরেটিক্স ব্যবহার করা যাবে না। আচ্ছা, এই মাইনর প্রবলেমসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিকলি হিট। সো প্রিকলি হিট মানে কি? প্রিকলি হিট হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে গরমজনিত সমস্যার কারণে আপনার গায়ে গুটি গুটি র্যাশ উঠতে পারে, যেটাকে আমরা ভেসিকলস বলি বা তথাকথিত ভাষায় র্যাশই বলে থাকি। এটাও দেখা যেতে পারে। দেন হিটের একটা বড় সমস্যা যেটা আমরা হয়তো সবাই কম বেশি ফেস করি বা দেখে থাকি, সেটা হচ্ছে হিট সিনকোপি। তো হিট সিনকোপি মানে কি? হিট সিনকোপি মানে হচ্ছে যে প্রচুর গরম পড়তেছে, আপনার বডি প্রচুর সোয়েটিং হচ্ছে। আমরা সবাই জানি যে গরম বেশি পড়লে বা রোদের আন্ডারে আসলে আমাদের সোয়েটিং হয় বা ঘাম হয় অনেক বেশি। সো এই ঘামের কারণে কি হতে পারে, আপনার বডি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, পানির শূন্যতা ডেভেলপ করতে পারে। ওই মোমেন্টে আপনার পানির শূন্যতার কারণে ব্রেইনে রক্ত কমও যেতে পারে এবং যে কারণে আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন। এইটাকে বলা হচ্ছে হিট সিনকোপি। আই থিঙ্ক আপনারা এইটা হয়তো কম বেশি দেখে থাকবেন বা শুনে থাকবেন। দেন হাইপার ভেন্টিলেশন টিটেনি। হিটজনিত সমস্যার কারণে যেটা হয়, রুগীর শ্বাস প্রশ্বাস বেড়ে যেতে পারে। হ্যাঁ, সো যখন শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, ঠিক ওই মোমেন্টে আমাদের শরীরের ক্যালসিয়াম কমে যায় এবং ক্যালসিয়াম কমার কারণে আমাদের হাত পা বেঁকে আসতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে কার্পোপ্যাডাল স্পজম। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার হচ্ছে হাইপোক্যালসেমিক টিটেনি কিংবা হাইপার ভেন্টিলেশন টিটেনি। এবার আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যখন আমাদের শরীরে বা আমাদের শরীর যখন অত্যন্ত গরমের ভিতরে চলে আসে বা হিট এক্সপোজার হয়, বা আমরা প্রখর সূর্যের নিচে হাঁটাচলা করি বা কাজ করি, তখন আমাদের কিছু মেজর সমস্যা হতে পারে। সো আমরা এই মেজর সমস্যাগুলো নিয়ে এখন আলোচনা করব। মেজর সমস্যাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে হিট ক্রাম্পস। মানে আপনি যখন রোদে বেশি থাকবেন, তখন আপনার শরীরে গুরুত্বপূর্ণ কিছু ইলেকট্রোলাইট, ধরেন সোডিয়াম কিংবা পটাশিয়াম কিংবা ইভেন পানি, এটা আপনার শূন্যতা দেখা দিতে পারে এবং এই কারণে কি হতে পারে, আপনার শরীরের গুরুত্বপূর্ণ পেশিগুলো কামড়াতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে মাসেল ক্রাম্প। এবং এটা খুবই কমন। আপনার যদি গরম এক্সপোজার হয়, গরমের ভিতরে আপনি বেশি কাজ করেন, বেশি গরমের ভিতরে থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় আমাদের রুগীদের হাত পা কামড়ানো নিয়ে আমাদের কাছে আসতে পারে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক এমন একটা ওয়ার্ড যেটার সাথে আপনারা সবাই হয়তো কম বেশি জড়িত, মানে আপনারা সবাই কম বেশি পরিচিত। তো হিট স্ট্রোক বলতে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি? হিট স্ট্রোক হচ্ছে, কেন আমরা এটাকে হিট স্ট্রোক বলছি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ একটা আলোচনা।
তো এই হিট স্ট্রোক হচ্ছে আমাদের যখন আমরা সূর্যের ভিতরে চলে আসি কিংবা যখন অত্যন্ত গরমের মধ্যে আমরা কাজ করি, তখন আমাদের শরীরের ভিতরে আমাদের ব্রেনের একটা অংশ থাকে যেটা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সো এটাকে আমরা বলি হচ্ছে থার্মো রেগুলেশন পয়েন্ট বা থার্মো রেগুলেশন। আমাদের শরীরে যখন অত্যন্ত গরমের ভিতরে আসে তখন কিছু ক্ষেত্রে এই থার্মো রেগুলেশন বা তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের শরীর হারাতে পারে। ঠিক তখনই এই হিট স্ট্রোক দেখা দিতে পারে। এটার আবার দুটো ভ্যারাইটি থাকে বা দুটো ধরন থাকে, একটা হচ্ছে ক্লাসিক্যাল ধরন আর একটা হচ্ছে নন ক্লাসিক্যাল। তো ক্লাসিক্যাল যেটা হয়, যেমন ধরেন আমাদের দেশের যারা মুরব্বীরা আছেন তারা যদি বাইরে রোদের সময় যখন প্রচণ্ড রোদ পড়ে, আপনারা দেখে থাকবেন যে প্রায় টিভিতে বলে বা সংবাদ মাধ্যমে বলে যে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে এই রোদের ভিতরে বাইরে না যাওয়াটা ভালো। তাহলে আসলে কেন বলছে সরকার, কেন বলে, বা আমাদের টিভি, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া তারা কেন বারবার এই কথা বলে? বলার কারণ হচ্ছে যখন আপনি বাইরে থাকবেন, রোদের ভিতরে থাকবেন, তখন আপনার এই থার্মো রেগুলেশন যে সেট পয়েন্ট এটা নষ্ট হতে পারে এবং এটা আমাদের মুরব্বীদের এটা বেশি হয়। এবং এই থার্মো রেগুলেশন নষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যে তাপ আমরা অ্যাবজর্ব করি বা বাইরে থেকে যে তাপটা আমরা গ্রহণ করি, বলে রাখা ভালো আমাদের শরীরও কিন্তু তাপ জেনারেট করে, হিট জেনারেট করে। কিভাবে? আমাদের প্রত্যেকটা মানুষেরই দেহের অসংখ্য কোষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে। এই কোষগুলোতে সবসময় কাজবাজ চলতেছে। তো এই কাজের কারণে কিন্তু কি হয়, হিট আমরা তৈরি করি বা তাপ তৈরি করি। আবার বাইরে যখন আমরা প্রচণ্ড তাপের ভিতরে চলে আসি তখন কি হয়, দুই তাপ মিলে আমাদের শরীর কি চায়, এই তাপটাকে বাইরে সরায় দিতে চায়। তো তাপটা যখন আমরা বাইরে সরায় দিতে চাই, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই তাপটা বাইরে এটা আমরা এটাকে পাস করি বা আমরা এটাকে সরাই দিই। তো যেমন একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঘেমে যাওয়া বা ঘাম। আমরা যেটা ঘামি এটা কিন্তু আমাদের জন্য দরকারি, কারণ এই ঘামটা হচ্ছে আমাদের বডি থেকে হিটটাকে বাইরে সে সরায় দেয়। কিন্তু থার্মো রেগুলেশন পয়েন্ট যখন নষ্ট হয়, ঠিক সেই ক্ষেত্রে আমাদের এই ঘামটা যেটা নর্মালি হওয়ার কথা ছিল সেটা আর হয় না, এবং যে কারণেই অঘটনটা ঘটে থাকে। তো মুরব্বীদের এই ধরনের এই সমস্যাগুলো বেশি দেখা যেতে পারে। আবার যেটা আমরা বলে থাকি যে ধরেন একটা ছেলে বাইরে এসে খেলাধুলো করতেছে প্রচণ্ড রোদের ভিতরে, বা একজন লেবার যে কাজ করছেন, ধরেন বাইরে প্রচণ্ড রোদ, তখন সে বাইরে কাজ করতেছে, তখন কি হতে পারে, তার প্রচণ্ড সোয়েটিং হয়, ঘামতেছে, আবার প্রচণ্ড সে রোদও অ্যাবজর্ব করতেছে। এই সময় কিন্তু তার থার্মো রেগুলেশন বা তার যে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা এটা সে হারাতে পারে, এবং হারালে তার এই হিট স্ট্রোক দেখা যেতে পারে। এখন আমরা এটাকে কেন বলতেছি স্ট্রোক? কারণ একটা হিট স্ট্রোকে রুগীরা আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসতে পারে, বা একটা রুগী যখন আপনি অন স্পট রাস্তাঘাটে দেখতেছেন একটা পেশেন্ট ফল করলো বা পড়ে গেল, কখন আপনি হিট স্ট্রোক বলবেন? কারণ হচ্ছে যখন রুগীটা পড়ে যায় অনেকাংশে ক্ষেত্রে দেখে মনে হয় বোধহয় এই রুগীটা স্ট্রোক করছে, কিন্তু আসলে স্ট্রোক না, ওটাকে আমরা বলতেছি হচ্ছে হিট স্ট্রোক। এখন কেন বলছি হিট স্ট্রোক? তো এখন আমরা সেই আলোচনায় আসি। হিট স্ট্রোক যখন হয়, আমি যদি মাথার উপর থেকে শেষ পর্যন্ত আলোচনা করি, তাহলে আমি যদি মাথার সমস্যাতে আসি, তাহলে দেখা যাবে রুগী প্রথম দিকে কনফিউজ থাকে, সে আসলে কি হচ্ছে, তার সারাউন্ডিংসে তার আশেপাশে কি হচ্ছে সে বুঝতে পারে না। ইভেন সেই রুগীর খিঁচুনিও শুরু হতে পারে, রুগী কোলাপস বা পড়ে যেতে পারে। স্বভাবতই এগুলো দেখে আমাদেরকে মনে হতে পারে হয়তো বা রুগীটা স্ট্রোক করছে। দেন আমরা যে বিষয়টা আমাদের আলোচনা করা দরকার, যদি একটু নিচের দিকে নামি শরীরের ভিতরে, তাহলে আমরা যদি হার্টের কথা চিন্তা করি, হিট স্ট্রোকের রুগীর হার্ট রেট, হ্যাঁ, যেটাকে আমরা বলি পালস, সেটা বেড়ে যেতে পারে। সো রুগীর যদি আমরা পালস পরীক্ষা করি, আমরা দেখব রুগীর পালস বেশি বা হার্ট রেট বেশি হচ্ছে, এটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। দেন রুগীর শ্বাস প্রশ্বাস, দেখবো রুগী প্রচণ্ড জোরে জোরে শ্বাস নিচ্ছে বা বেশি বেশি শ্বাস নিচ্ছে, হ্যাঁ, সো এটাকে আমরা বলি ট্যাকিপনিয়া, মানে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে বা হার বেড়ে যাচ্ছে। আচ্ছা, বলে রাখা ভালো, এই ধরনের রোগীর কিন্তু তার কিডনি ইনজুরি বা তার কিডনিজনিত সমস্যা এটার হওয়ার চান্স অনেক বেশি, যেটাকে আমরা বলি অ্যাকিউট রেনাল ফেলিওর। এখন কথা হলো কিডনির মানে রোগীর কেন তাৎক্ষণিক কিডনির সমস্যা হচ্ছে? এর কারণ হচ্ছে প্রচণ্ড গরমে আমাদের মাংসপেশি ভাঙতে পারে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি র্যাপডোমায়ালাইসিস, এবং এই কারণে তার কিডনিতে তাৎক্ষণিক বিকলতা দেখা যেতে পারে। এখন কথা হলো অনেক সমস্যা আমরা শুনলাম, তাহলে এখন আমরা রুগীকে কিভাবে চিকিৎসা করব বা এই রুগীটাকে কিভাবে আমরা সেভ করতে পারি? তো রাস্তাঘাটে যদি কখনো আমাদেরকে মনে হয় যে আমরা একটা হিট রিলেটেড ডিসঅর্ডার পেশেন্টকে দেখেছি, তাহলে প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমত না, আমি সবসময় বলি 3টা কুল 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 কুল, মানে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো কি করতে হবে? প্রথম ঠান্ডা বা প্রথম কুল হচ্ছে রুগীকে ঠান্ডা জায়গায় পাঠাতে হবে, মানে কুল লোকেশন। আপনি যে কোনো একটা রুগী যে গরম স্থানে আছে, গরম স্থান থেকে যত দ্রুত সম্ভব আপনি একটা ঠান্ডা স্থানে আসবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি করতে হবে? কুল শিটস, মানে হচ্ছে ঠান্ডা কিছু দিয়ে রুগীকে ঘিরে দিতে হবে, চেপে ধরতে হবে রুগীকে। ধরেন এমন হতে পারে যে আপনি একটা বড় একটা কাঁথা নিলেন কিংবা একটা কম্বল নিলেন, কিংবা তার জামা কাপড়গুলো ভিজায় দিতে হবে। সো এটাকে আমরা বলি হচ্ছে কুল শিটস, মানে ঠান্ডা কাপড় দিয়ে তাকে ঘিরে ধরে পেঁচায় ধরতে হবে। আর 3 নম্বর কুল হচ্ছে কুল ইমার্শন, মানে ঠান্ডা পানির ভিতরে তার পাকে আপনি রেখে দিতে পারেন, তার হাতগুলোকে ঠান্ডা পানির ভিতরে চুবায় রাখতে পারেন। তার মানে 3টা সি আমরা দেখলাম বা 3টা কুল দেখলাম।
এইভাবে রুগীকে আপনাকে ঠান্ডা করতে হবে। অ্যান্ড দেন আফটার আপনি যখন ডাক্তারের কাছে আসবেন, তিনি কি করবেন, আপনার রুগীকে রিহাইড্রেট করার চেষ্টা করবেন, বা যেটা স্যালাইন দেওয়া আমরা বলি আর কি, রুগীকে স্যালাইন দিয়ে তাকে রিহাইড্রেট করবেন। এবং এখানেও বলে রাখা ভালো, আমাদের অবশ্যই রুগীর কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেটা জানার জন্য যে এটা আসলে কি এটা হিট স্ট্রোক ছিল, নাকি এটা তথাকথিত স্ট্রোক ছিল, নাকি এটা অন্য কোনো প্রবলেম ছিল। সো আই হোপ আপনারা সবাই কম বেশি বুঝতে পারছেন যে হিট রিলেটেড ডিসঅর্ডার্স, যেটা আমাদের বাংলাদেশে কমন, আপনারা হয়তো বা এই ভিডিওর মাধ্যমে কিছুটা বুঝতে পারবেন যে কী কী হিট রিলেটেড ডিসঅর্ডার্স আছে এবং কিভাবে আমরা একটা রুগীকে এই বিপদের সময় সেভ করতে পারি। এবং এখন যেহেতু গরমের সময়, আমার পরামর্শ থাকবে গরমের ভিতরে বা রোদের নিচে খুব প্রয়োজন ছাড়া না বের হয় ভালো। সো আই হোপ সবাই ভিডিওটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।